আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সৌভিক এবং আমার ইউটিউব চ্যানেল নেম ASMR সৌভিক। আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বাংলায় স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ শেখাতে, মানে বাংলায় অক্ষর চেনাতে আপনাদের। ওকে, তো আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, আজকে তোমাদের প্রথমে স্বরবর্ণ শেখাতে চলেছি। স্বরবর্ণ সংখ্যা 12টি। অ থেকে ও পর্যন্ত এই 12টি সংখ্যা স্বরবর্ণ। প্রথমে আ, হস্যই দীর্ঘই, হস্য দীর্ঘ, রি, লি, এ, ওই, ও, ও। এই 12টি সংখ্যা। অ, আ, হস্যই দীর্ঘই, হস্য দীর্ঘ, রি, লি, এ, ওই, ও, ও। এই 12টি সংখ্যাকে হয় স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের সংখ্যা হচ্ছে 40টি। ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত এই 40টি সংখ্যাকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। ওকে, হচ্ছে ক, ক, খ, 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 গ, গ, উম, চ, ছ, বর্গের ছ, ঝ, ইয়, ট, ঠ, ট, ঠ, মূর্ধন্য ত, থ, দ, দ, দন্তেন্য, তারপরে ব, ফ, ব, ভ, ম, জ, র, ল, ব, তালিবস্য, মূর্ধন্যস্য, দন্তেস্য, অ, ঢৈষণ্যর, ঢৈষণ্যর, অন্তস্থ এবং খণ্ডত্ব, অনিশ্বর, বিসর্গ এবং চন্দ্রবিন্দুর চাঁদ। এই 40টি সংখ্যাকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। অ থেকে ও পর্যন্ত এই 12টি সংখ্যাকে বলা হয় স্বরবর্ণ। অ, আ, হস্যই দীর্ঘই, হস্য দীর্ঘ, রি, লি, এ, ওই, ও, ও। এই 12টি সংখ্যাকে বলা হয় স্বরবর্ণ এবং ক, খ, গ, ঘ, উম, চ, ছ, বর্গের ছ, ঝ, ইয়, ট, ঠ, ট, ঠ, মূর্ধন্য ত, থ, দ, ধ, দন্তেন্য, প, ফ, ব, ভ, ম, জ, র, ল, তালিবস্য, মূর্ধন্যস্য, দন্তেস্য, হ, ঢৈষণ্যর, ঢৈষণ্যর, অন্তস্থ, খণ্ডত্ব, অনিশ্বর, বিসর্গ এবং চন্দ্রবিন্দুর চাঁদ। এই 40টি সংখ্যা ব্যঞ্জন বর্ণ। ওকে, এবার আমি তোমাদের একটি স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ হাতে কলমে লিখে অভ্যাস করাই। ওকে বন্ধুরা, তো প্রথমে আমি স্বরবর্ণ লিখতে চলেছি। দেখো, প্রথমে স্বরবর্ণ অ, অ, আ, হস্যই দীর্ঘই, হস্য
হ্রস্ব দীর্ঘ রি লি এ ওই ও ও এই 12টি সংখ্যাকে বলা হয় স্বরবর্ণ। লিখতে চলেছি ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণের প্রথমেই রয়েছে ক। তো আমরা প্রথমে লিখে নিই ক, তারপরে খ, তারপরে গ, তারপরে খ, ওম, তারপরে আছে চ, তারপরে ছ, তারপরে বর্গের জ, ছ, ইয়, তারপরে ট, তারপরে হচ্ছে ঠ, ঢ, ঢ, মূর্ধন্য, তারপরে মূর্ধন্য, তারপরে ত, তারপরে থ, দ, দ, দন্তেন্ন, প, ফ, প, ফ, ব, ভ, ম, জ, র, ল, ব, তালিবস্য, কাটামূর্ধন্যস্য, দন্তেস্য, হ, ঢশন্য, ঢশন্যরা, অন্তস্থ, পরে খণ্ডত্ব, অনিশ্বর, বিসর্গ, চন্দ্রবিন্দুচ্চার। এই 40টি সংখ্যাকেই আমরা বলে থাকি ব্যঞ্জন বর্ণ। তো তোমরা শিখলে তো সবাই ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণ। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং আমার ভিডিওটি লাইক করে দাও এবং আমার ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। ওকে, বাই।